হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমি ভালো আছি। ডিসেম্বরের 12 তারিখে এইভাবে কোর্টের ডেট পড়েছিল। ওদের কোনো আমার শ্বশুর শাশুড়ি যখন কোনো ঘুরতেও যায়, বাইরে ঘুরতে যাওয়ার ব্যাপার থাকলে তখন ওরা ওদের লয়ারকে দিয়ে মানে ডেট ওরা পিছিয়ে নেয়। ওদের 6 বছর ধরে সুবিধা মতন ওরা ডেট নিয়ে আসছে, কিন্তু আমার তো সেটা করা সম্ভব নয়। তো আমি ওইভাবেই পন্ডিচেরিতে যাওয়া আসা করেছি, কারণ ওখানে লং ডেট দিত। 1 মাস পর যদি হয়, 1 মাস আর ওখানে বসে থাকবো না। আমার এখানে কোর্টের ডেট আছে, আমাকে আবার ফিরে আসতে হতো। এসে আবার কোর্টে আবার হাজিরা হতাম, হাজিরা দিয়ে আবার তারপরে যখন যাওয়ার দরকার হতো আবার চলে যেতাম। তো এইভাবে আমাদের এখান থেকে আমি বলেইছিলাম যে হাওড়া থেকে পন্ডিচেরি এটা রবিবার করেই যায়। 12 তারিখে কোর্ট কেসটা আমাদের কমপ্লিট করার পর, সেদিনকেই রাতে আমাকে 12টার সময় ট্রেন ধরতে হয়েছে। সে চেন্নাইয়ের ট্রেন, সেটাকে আমাদের ধরতে হয়েছে। কারণ আমরা ইজিলি চেন্নাই থেকে পন্ডিচেরি যাওয়া অতটা সহজ না, অনেক ঝামেলা করে যেতে হয়। যেটা আমাদের হাওড়া থেকে ডাইরেক্ট পন্ডিচেরি হলে যেটা সুবিধা হয়, এক ট্রেনে হয়ে যায়, কিন্তু সেটা আমাদের চেন্নাই থেকে যেতে গেলে আমাদের কিন্তু অনেক অসুবিধা করে যেতে হয়েছে। আর যেহেতু আমরা সবসময় তো এসিতে করে যাওয়া আসা করি না। আমরা এসিতেও যখন দরকার হচ্ছে সেভাবে এসিতেও গেছি বা এসছি, বা বেশিরভাগই আমরা কিন্তু চেষ্টা করি সবসময় আমাদের স্লিপারই করার চেষ্টা করি, কারণ এই বারবার এত দূরে যাওয়া আসা এটা সম্ভব নয়। আর আমি আগেই বলেছি, আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে আমরা তো বিয়ে করার আগে তো এইসব আমরা ভেবে বিয়ে করিনি যে এইভাবে কোর্টের পিছনে এত টাকা খরচা করতে হবে বা আমার লাইফটা নিয়ে এরকম খেলা করবে। কিন্তু ওদের তো সব প্ল্যান মাফিকই ওরা চলেছে। কখন চাকরি করবে, কখন চাকরি ছাড়বে, কখন মানে ইন্দোর থেকে পালাবে, কখন ওদের মানে একটা নকল আধার কার্ডও বন্ধুরা তৈরি করে নিয়েছে। চিন্তা করো, মানে এখনকার যুগে মানে কত সুবিধা হয়ে গেছে। মানে এই সরকার কত সুবিধা করে দিয়েছে বলতে গেলে। আধার কার্ডও বের করে নিচ্ছে। এটা এই সমস্ত চিটিংবাজরা, এই সমস্ত তারা চুরি ডাকাতি করে, খুন খারাপি করে কোথায় গিয়ে লুকিয়ে থাকবে, তাদের তো বের করে আনাটা খুবই মুশকিল ব্যাপার। আর ভোটার কার্ড বলো, আধার কার্ড বলো, সবই আমার কাছে অরিজিনালটা রয়েছে এখানকার অ্যাড্রেসে, কিন্তু ওরা সেই ডুপ্লিকেট আধার কার্ড বের করে এনে, যে আধার কার্ডের অ্যাড্রেসটার কোনো ভ্যালুই নেই, সেরকম অ্যাড্রেস দিয়ে ওরা পালিয়ে বেড়াচ্ছে। কোর্টের ডেটের জন্য আমাদের কিভাবে কষ্ট করে আমাদের পন্ডিচেরিতে পৌঁছাতে হলো ট্রিটমেন্টের জন্য, সেটা আমি তোমাদের একটা ভিডিও দেখাবো। বন্ধুরা, এই যে হাওড়া স্টেশনে বসে আছি ট্রেনের জন্য। এটা 23 নম্বরে বসেছিলাম, 23 নম্বর থেকে ট্রেনটা ছাড়লো। বন্ধু দেখো ট্রেনের মধ্যে অবস্থাটা কি রকম। এই যে হাওড়া থেকে ট্রেন ছাড়ছে, দেখো কোনটা মানুষ কোনটা লাগেজ কিচ্ছু বোঝা যাচ্ছে না। সবাই দাঁড়িয়ে ঘুমাচ্ছে, নিচে বসে আছে, নিচে শুয়ে আছে। কিরকম বেহাল দশা একবার দেখো। তোমাকে ভুলেও কখনো চেন্নাইয়ে স্লিপারের জীবনেও যারা ওই দিন উঠেছিল তারা সবাই নাক মুলছে, কান মুলছে, কেউ আর উঠবে না। রাতে বসেই ছিলাম সারাত্রির, ওই যে বসে থাকার পর এরা মনে হয় স্লিপারে এইভাবেই যায়, কারণ স্লিপার বা জেনারেল বলে কোনো আলাদা কিছুই নেই। স্লিপার মানে জেনারেলের মতন। সারাত্রি এইভাবে বসেই আছি বলতে গেলে। আর ওয়াশরুম যাওয়ার রাস্তা পুরোপুরি ব্লক, কেউ যেতে পারবে না। মানে একটা খাবার বের করে যে খাবো সেটা খাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। তো ওখান থেকে সেন্ট্রালে আমরা নামলাম। এখানে বন্ধুরা কিছু মনে করো না, ওইগুলো অতটা ক্লিয়ার আসেনি এখানে। আর আমার হাতে পিঠে এত ব্যাগ ছিল যে আমি ওটাকে ঠিক করতে পারিনি। চেন্নাই সেন্ট্রাল থেকে পার্ক বলে একটা স্টেশন আছে, সেখান থেকে আমরা ট্রেন ধরবো। সেন্ট্রাল থেকে ডাইরেক্ট যদি আমরা পন্ডিচেরি যেতাম তাহলে আমাদের অনেক টাকা আমাদের ভাড়া দিতে হতো, অটো হোক বা ট্যাক্সি হোক। তো আমরা এইভাবে যাচ্ছি, অনেক চিপ রেটে আমরা পৌঁছে যাবো পন্ডিচেরি। এই সাবওয়ের মধ্যে দিয়ে নামতে হবে। এদিকে সোজা কিছুটা গিয়ে ডান দিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে, এই যে সিঁড়ি, এখান থেকে উপরে উঠতে হবে। এই দেখো পার্ক স্টেশন, খুবই ছোট স্টেশন।
এখান থেকে টিকিট কাটলাম এগমোর যাওয়ার জন্য। পার্ক থেকে এগমোর পুরো 2 মিনিট টাইম লাগে, 2 মিনিটের বেশি একদমই লাগবে না। এ দেখো 4:57 বাজে তখন, ভোর। এই যে লোকাল ট্রেন, এই যে ঘড়ি দেখে 2 মিনিট। এই যে এগমোরে আমরা নেমে পড়লাম। এবারে এগমোর থেকে পন্ডিচেরিতে যেতে হবে। টিকিট কাটার জন্য উপরে আবার যাচ্ছি। টিকিট কাউন্টার। এগমোর থেকে পন্ডিচেরি ভাড়া হচ্ছে 80 টাকা। এই ট্রেনটা 6:35 ছাড়ে। এই দেখো এই ট্রেনে করে আমরা যাব। এখানে দেখো 2টো টয়লেটও আছে ট্রেনের মধ্যে। এই ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে। তো ট্রেনে উঠে আগে আমি চা খেয়ে নিলাম। 6:35 ট্রেনটা ছাড়ে এখান থেকে, আর পন্ডিচেরিতে গিয়ে পৌঁছায় 10:40। আর এর ভাড়া হচ্ছে 80 টাকা। কাজে চেন্নাই থেকে অনেক কম খরচে তোমরা এইভাবে পন্ডিচেরি পৌঁছে যেতে পারো। আর চেন্নাইয়ের সেন্ট্রাল থেকে যদি পন্ডিচেরি অবধি কেউ বাসে যেতে চাও তো বাসেও যেতে পারো, 4 ঘন্টা মতন টাইম লাগে। আর বাস ভাড়াও 200-300 টাকার মধ্যে। এই ট্রেনে বসে তোমরা অনায়াসে আরামে ঘুমিয়েও নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এই যে পন্ডিচেরি স্টেশন চলে এসছে। 10:40। দেখো পুদুচেরি, এখন পন্ডিচেরি বলে না, এখন পুদুচেরি বলে ওখানে। স্টেশনে নেবে, একবারে খাওয়া দাওয়া করে দিদির বাড়ি। এটা পন্ডিচেরি স্টেশন। বন্ধুরা অনেকেই আছো তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ ভিডিও যেমন দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও।